হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। প্রতি বছর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের কনসেপ্ট দিয়ে একটা না একটা প্রবলেম থাকেই। তো আমি এই ভিডিওতে তোমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট সম্পর্কে পুরোপুরি কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায় ওই চেষ্টা করছি। তোমরা ভালো করে দেখো, যাদের কনসেপ্ট খুব ভালো আছে তারাও দেখো, যদি তোমাদের কনসেপ্ট আর একটু বুস্ট করতে পারো দেখো। ওকে, তো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমরা জানবো যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কী, কখন কাজে লাগে বা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমত আমাদের যে নর্মাল ইকুয়েশন ভিত্তিক যে প্রবলেমগুলো থাকে, একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেওয়া থাকে, তো রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে প্রোডাক্টের পরিমাণ বের করতে হবে, বা প্রোডাক্টের পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বের করতে হবে। সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্ট দেওয়া আছে যেখানে, তো সেই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে লিমিটিং রিজন কনসেপ্ট আসবে না। নর্মাল আমরা ইকুয়েশনটাকে ব্যালেন্স ইকুয়েশন লিখবো, রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে প্রোডাক্টের কম্প্যারিজন করে আমরা করতে পারবো। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কখন অ্যাপ্লাই হয়? when a reaction has more than one reactants, যখন একটা বিক্রিয়ার মধ্যে একাধিক বিক্রিয়ক আছে তখন আমাদের লিমিটিং রিয়েজেন্টটা আইডেন্টিফাই করা ভীষণ জরুরি। বিকজ লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের নামের মধ্যেই আছে যে রিঅ্যাক্ট্যান্টসটা লিমিটেড, মানে যতটা আমার প্রয়োজন রিঅ্যাকশনটাকে কমপ্লিট করার জন্য তার থেকে কম থাকবে। তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের পরিমাণটা কম থাকবে। যখনই রিঅ্যাকশন শুরু হবে, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট যখনই শেষ হয়ে যাবে তখনই রিঅ্যাকশন উইল বি স্টপড। লিমিটিং রিঅ্যাকশন শেষ হলেই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তার মানে প্রোডাক্ট ফর্মেশন আমার স্টপ হয়ে যাবে। তার মানে প্রোডাক্টের পরিমাণটা এন্টায়ারলি ডিপেন্ড করবে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ওপর। সুতরাং এই জন্য আমাদেরকে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টটাকে আইডেন্টিফাই করা ভীষণ দরকার। ওকে, তো কিভাবে আইডেন্টিফাই করব? লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে আইডেন্টিফাই করার জন্য আমার দুটো মেথড আমি বলবো তোমাদেরকে। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। দুটো মেথড আমি দেখাবো, কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, প্রোডাক্টের পরিমাণ কিভাবে বের করব দেখাবো। তো চলো, আমি একটা প্রবলেম নিচ্ছি। ধরে নাও এরকম একটা রিঅ্যাকশন দেওয়া আছে, a + 2b সেখান থেকে c। এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন। যদি তুমি ব্যালেন্স ইকুয়েশনটা লিখতে পারো তাহলে অনেক ইজি হয়ে গেল। ব্যালেন্স ইকুয়েশন যদি নাও তোমার জানা থাকে তাহলেও লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে আইডেন্টিফাই করা যায়, আমি সেটা বলবো। তো এই একটা ব্যালেন্স ইকুয়েশন দেওয়া আছে আমার, এটা নেওয়া হয়েছে 4 মোলস, বিটা নেওয়া হয়েছে 10 মোলস। তাহলে প্রশ্নটা হচ্ছে সিটা কত মোল তৈরি হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো দেখো, লিমিটিং রিয়েজেন্টকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এখানে লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট আসবে, বিকজ ইট হ্যাজ মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্টস, এর একাধিক বিক্রিয়ক আছে। দেখো মেথড 1, লিমিটিং রিয়েজেন্টকে আইডেন্টিফাই করার মেথড 1। লিমিটিং রিয়েজেন্ট কিভাবে আইডেন্টিফাই করব? LR ইকুয়ালস টু হচ্ছে গিভেন নাম্বার অফ মোলস, যত মোলস আমার রিঅ্যাক্ট্যান্টের দেওয়া আছে, ডিভাইডেড বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। মানে এই ব্যালেন্স ইকুয়েশনে তার সামনে যে কোএফিসিয়েন্টটা থাকবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। অথবা নাম্বার অফ মোলস দিতে পারে, অর ভলিউমও দিতে পারে, ভলিউম দিয়েও হয়। তো দেখো এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফর এ তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, গিভেন মোলস 4, তার মানে 4/1 দ্যাট ইজ 4। বি এর ক্ষেত্রে গিভেন মোলস 10, তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 দ্যাট ইজ 5। তো যে ভ্যালুটা মিনিমাম ভ্যালু আসবে, এটা করে যে ভ্যালুটা আমি মিনিমাম পাবো
দ্যাট উইল বি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা এলো? এটা। তার মানে এ ইজ দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। একদম আইডেন্টিফাই হয়ে গেল আমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। এবার আমি কি করব? আমি আগেই বললাম যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ওপর প্রোডাক্টের কোয়ান্টিটিটা ডিপেন্ড করবে, কেননা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আগে শেষ হয়ে যাবে, তার মানে যখনই ওটা শেষ হবে রিঅ্যাকশন উইল বি স্টপড, তার মানে আর প্রোডাক্ট ফর্মেশন হবে না। তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে এবার কম্পেয়ার করব। আমি দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন 1 মোল এ থেকে 1 মোল সি তৈরি হচ্ছে, তার মানে 4 মোল থেকে 1 মোল এ থেকে আমরা পাচ্ছি 1 মোল সি, তার মানে 4 মোল সে থেকে পাবো আমরা 4 মোলস অফ সি, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তার মানে আমার অ্যান্সার হবে এখানে 4 মোলস, এটা আমার অ্যান্সার। ওকে, এই একটা মেথড আছে, এভাবে তোমরা বের করতে পারো। আর একটা মেথড আছে আমি বলছি, মেথড নাম্বার 2। লিমিটিং রিঅ্যাকট্যান্টের ডেফিনিশন হচ্ছে, আমি ডেফিনিশনটা বলিনি লিমিটিং রিঅ্যাকট্যান্টে। লিমিটিং রিঅ্যাকট্যান্টের ডেফিনিশন হচ্ছে দ্য রিঅ্যাকট্যান্ট হুইচ উইল বি ফুললি কনজিউমড ইন দ্য রিঅ্যাকশন অর দ্য রিঅ্যাকট্যান্ট হুইচ উইল প্রডিউস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। যে রিঅ্যাকট্যান্টটা পুরোপুরি ইউজড আপ হয়ে যাবে, অথবা যে রিঅ্যাকট্যান্টটা সব থেকে কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করবে। দেখো মেথড 2, আমি যতগুলো আমার রিঅ্যাকট্যান্ট থাকবে তার সঙ্গে আমার প্রোডাক্টকে কম্পেয়ার করব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি যে 1 মোল এ থেকে 1 মোল সি তৈরি হচ্ছে। এ ইজ গিভেন 4 মোলস, তাহলে 4 মোল এ থেকে 4 মোল সি আমরা পাবো। একইভাবে বি এর সঙ্গে সি এর কে কম্পেয়ার করব। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন 2 মোলস বি থেকে আমি পাচ্ছি 1 মোল সি। বিটা আমার আছে কত? 10 মোলস, তাহলে 10 মোলস বি থেকে আমি পাবো কত? 2 মোল থেকে 1 মানে হাফ পাচ্ছি, তাহলে 10 মোলস বি থেকে তার হাফ মানে 5 মোল সি পাবো। তাহলে কোন রিঅ্যাকট্যান্টটা সব থেকে কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করলো? এ তৈরি করলো 4 মোল সি, বি তৈরি করলো 5 মোল সি, তাহলে এ কম প্রোডাক্ট তৈরি করলো, তার মানে এ ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এবং এ যেটা তৈরি করবে সেটাই হবে অ্যান্সার, তার মানে দ্যাট ইজ 4 মোলস আমার অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তার লিমিটিং রিঅ্যাকট্যান্টকে আইডেন্টিফাই করার আমার দুটো ওয়ে আছে। এগুলো কিন্তু ফর ব্যালেন্সড ইকুয়েশন আমি বলছি, তোমাকে আগে ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে, দিয়ে আমি দুভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার লিমিটিং রিঅ্যাকট্যান্ট যেটা তৈরি করবে সেটা হবে আমার আনসার। তাহলে দুটো মেথড আমি বললাম। আমার পার্সোনালি সেকেন্ড মেথডটা ভালো লাগে। সেকেন্ড মেথডটা আমি ডাইরেক্টলি পেয়ে যাব অ্যান্সার। ফার্স্ট মেথডে আমাকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট আইডেন্টিফাই করতে হবে, দেন আমি লিমিটিং রিঅ্যাকট্যান্টের সঙ্গে প্রোডাক্টের কম্পেয়ার করে আমরা প্রোডাক্টের পরিমাণ বের করব। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ইট ইজ গিভেন 0.5 মোল 0.5 মোল ক্যালসিয়াম ব্রোমাইড CaBr2 প্লাস 0.2 মোল K3PO4 mixed with 0.2 মোল K3PO4 potassium phosphate. Then আমার প্রশ্নটা হচ্ছে how many moles of calcium phosphate will be obtained? How many moles of calcium phosphate Ca3PO4 এর whole twice will be obtained? That is the question. 0.5 mole calcium bromide is mixed with 0.2 mole K3PO4. So what will be the moles of calcium phosphate formed? Okay, so let's see. We have to write balance equation first. Balance equation calcium bromide, very easy. Balance equation লেখা K3PO4 ক্যালসিয়াম ফসফেট মানে 3 মোলস আছে, ক্যালসিয়াম ফসফেট আছে Ca3, তিনটে ক্যালসিয়াম আছে, সুতরাং এটা 3 দিয়ে গুণ হবে। PO4 ইউনিটটা দুটো আছে, তার মানে এটা 2 দিয়ে গুণ হবে। নেক্সট KBr ফর্ম হবে, ওটা 6 KBr। দেখো 3Br to 6, 2K3 6 KBr। দ্যাট ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। তো আমি কম্পেয়ার করব, দুটো মেথড দিয়ে তোমরা করতে পারো। আমি মেথড 2টা দেখাচ্ছি। আমরা দুটো রিঅ্যাকট্যান্টকে
প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করব। তাহলে 3 moles ক্যালসিয়াম ব্রোমাইড produces according to the equation 1 mole calcium phosphate, right? we are given 0.5 mole calcium bromide, তো 0.5 mole থেকে আমি পাবো 0.5 divided by 3, it will get 0.166 moles of calcium bromide. আরেকবার আমরা কম্পেয়ার করব K3PO4 এর সঙ্গে। 2 moles K3PO4 gives 1 mole calcium phosphate. So we are given 0.2 mole, তো 0.2 mole থেকে আমরা পাবো 0.2/2, that is 0.1 mole calcium phosphate. তাহলে আমি কি বললাম, যে রিঅ্যাক্ট্যান্টটা সবথেকে কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট ক্যালসিয়াম ফসফেট, কোনটা কম হলো 0.166 না 0.1, হুইচ ওয়ান ইজ মিনিমাম? দ্যাট ইজ মিনিমাম, এটা মিনিমাম। দ্যাট ইজ K3PO4 হচ্ছে আমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো এ যে প্রোডাক্টটা তৈরি করবে 0.1 মোল, it will be the answer. So answer will be 0.1 mole. বোঝা গেছে? তাহলে যে রিঅ্যাক্ট্যান্টটা সবথেকে কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করবে, that will be limiting reactant. Got it? Let's take another example. আমি একটু আগেই বললাম যে মোলস দিয়ে শুধু আমি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট করতে পারি না, ভলিউম দিয়েও আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে অ্যাপ্লাই করতে পারি, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল 100 ml question, an example, 100 ml nitrogen mixed with 100 ml hydrogen. So what volume of NH3 will be obtained? That is the question. So we have to write the balance equation first. This is very easy equation, we all know it. N2 plus 3H2, that is 2NH3. So আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে অ্যাপ্লাই করতে পারি। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে মেথড 1 অ্যাপ্লাই করতে পারি। মেথড 1টা অ্যাপ্লাই করব। কি বললাম? নাম্বার অফ মোলস অর ভলিউম গিভেন ডিভাইডেড বাই দ্য স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট। তাহলে নাইট্রোজেনের গিভেন ভলিউম 100 ml ডিভাইডেড বাই দ্য স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট 1, নাম্বার অফ মোলস 1, দ্যাট ইজ 100, এটা ফর নাইট্রোজেন। অ্যান্ড হাইড্রোজেনের জন্য নাম্বার ভলিউম মানে ভলিউম গিভেন অফ হাইড্রোজেন 100 ml divided by the stoichiometric coefficient 3, that is 33.33, এটা ফর হাইড্রোজেন। তো আমি একটু আগে বললাম যেটা সবথেকে মিনিমাম আসবে সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। কোনটা মিনিমাম? হাইড্রোজেনের ক্ষেত্রে মিনিমাম। সো হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো হাইড্রোজেনের উপর প্রোডাক্টটা ডিপেন্ড করবে। এবার আমরা হাইড্রোজেনের সঙ্গে NH3 কম্পেয়ার করব। According to the equation, we are seeing 3 volume hydrogen gives 2 volume of NH3. 3 volume or volume 3 ml hydrogen gives 2 ml NH3. 3 ml hydrogen. So hydrogen is given as 100 ml. So 100 ml hydrogen, 2 into 100 divided by 3, that is 66.66 ml NH3. So that will be the answer. So we have our answer 66.6 ml. এবারে আমাকে এরকম প্রশ্ন দিতে পারে, আমরা দেখলাম যে হাইড্রোজেন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট,
সো লিমিটিং রিঅ্যাকট্যান্টের ডেফিনেশন অনুযায়ী the reactant which will be fully consumed in the reaction. So hydrogen will be fully used up, hydrogen will remain no excess. The other reactant, that is nitrogen, it will not be fully used, it will remain in excess. So আমাকে যদি এই প্রশ্নটা দেয় যে which reactant will be left, or আমাকে প্রশ্নটা এরকমও দিতে পারতো যে what will be the composition of the gas mixture. কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সার মানে আমাকে জানতে চাইছে যে প্রোডাক্ট, এখানে NH3 গ্যাস, প্রোডাক্ট কতটা তৈরি হচ্ছে আর যে রিঅ্যাকট্যান্টটা পড়ে থাকছে সেটা। তার মানে আমাকে যদি কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সার বলে, গ্যাস মিক্সচারের কম্পোজিশন বলে, তাহলে গ্যাস মিক্সচারের মধ্যে কি কি থাকবে না, প্রডিউসড NH3 and unused নাইট্রোজেন। সো নাইট্রোজেনটা কতটা আনইউজ থাকবে সেটা আমাকে বের করতে গেলে আমাকে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের কম্প্যারিজন করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি যে 3 মিলিলিটার বা 3 ভলিউম হাইড্রোজেনের জন্য 1 ভলিউম নাইট্রোজেন উইল বি রিকোয়ার্ড। সো 3 ml হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন রিকোয়ার্স 1 ml nitrogen. So hydrogen we have 100 ml. So 100 ml hydrogen will be required, 100 by 3, that is 33.33 ml nitrogen will be used. এটা কি হবে, used up, এটা used হবে, but we have 100 ml nitrogen. তো নাইট্রোজেনের ভলিউম লেফট, nitrogen left 100 minus 33.33, that is 66.66 বা 67 ml. সো আমার গ্যাস মিক্সচারের কম্পোজিশন যদি দেয় তাহলে গ্যাস মিক্সচারের কম্পোজিশন কি থাকবে, এটাও 66.66 ml তৈরি হলো, এটাও 66.67 ml থাকবে। গট ইট? বা তোমাকে বলতে পারে যে টোটাল ভলিউম অফ দ্য মিক্সচার উইল বি, তার মানে এটা মাথায় রাখতে হবে শুধু প্রোডাক্টটা না, যে রিঅ্যাকট্যান্টটা আনইউজ থাকছে তার ভলিউমটাও আমাকে এখানে বের করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এটাও লিমিটিং রিঅ্যাকট্যান্টের একটা ভালো অঙ্ক। এবার আমি যেটা বলছিলাম যে অনেক সময় ব্যালেন্স ইকুয়েশন ছাড়াও তুমি লিমিটিং রিঅ্যাকট্যান্ট আইডেন্টিফাই করতে পারবে। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট মেথড অর মিলি ইকুইভ্যালেন্স মেথড। ওটা কি না, অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইকুইভ্যালেন্স রিঅ্যাকট্যান্টসরা নিজেদের মধ্যে সবসময় তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের প্রপোর্শনে কম্বাইন করে। সো যে রিঅ্যাকট্যান্টটার নাম্বার অফ ইকুইভ্যালেন্টস কম থাকবে, যে রিঅ্যাকট্যান্টটার নাম্বার অফ ইকুইভ্যালেন্টস কম হবে, দ্যাট উইল বি লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তার মানে উইদাউট ব্যালেন্সিং আমি যদি ব্যালেন্সিং নাও করি তাহলে দ্য রিঅ্যাকট্যান্ট which has minimum number of equivalents, the reactant which has minimum number of equivalents, that will be limiting reactant. কি করে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বের করতে হয় অনেকে নিশ্চয়ই জানো, আমি বলে দিচ্ছি। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বের করার ফর্মুলা তার গিভেন ওয়েট বা গিভেন মাস বাই সেই সাবস্টেন্সটার ইকুইভ্যালেন্ট মাস। তো সেই সাবস্টেন্সটার ইকুইভ্যালেন্ট মাস তোমাকে জানতে হবে। এইটা করলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আছে। তো এটা যার ক্ষেত্রে মিনিমাম হবে
এটা যে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে এই ভ্যালুটা মিনিমাম, দ্যাট উইল বি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, দ্যাট উইল বি। এবারে প্রোডাক্টের পরিমাণ কত হবে সেটা আমি এখান থেকে বের করা যায়। সবসময় আমি যেমন বললাম যে রিঅ্যাক্ট্যান্টসগুলো সবসময় ইকুইভ্যালেন্ট ওয়েটের প্রপোর্শনে কম্বাইন করে, সেরকম একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে আরেকটা যেটা প্রোডাক্ট তৈরি হবে সেটাও ইকুইভ্যালেন্ট ওয়েটের প্রপোর্শনেই বের করা যায়। তার মানে যার নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মিনিমাম হবে সেটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তার মানে সে যেটা তৈরি করবে সেটাই হবে প্রোডাক্ট। তার নাম্বার অফ ইকুইভ্যালেন্টস, এর নাম্বার অফ ইকুইভ্যালেন্টস will be equal to number of equivalent of products, number of equivalents of product। তার মানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের যে নাম্বার অফ ইকুইভ্যালেন্সটা এলো সেটাই হবে প্রোডাক্টের নাম্বার অফ ইকুইভ্যালেন্স যেটা আমাকে চাইছে। এবার প্রোডাক্টের পরিমাণটা আমি কি করে বের করব? সেই নাম্বার অফ ইকুইভ্যালেন্সকে প্রোডাক্টের নাম্বার অফ ইকুইভ্যালেন্স এটাই হবে। ধরো লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট এক্স এলো, তাহলে প্রোডাক্টের ইকুইভ্যালেন্টও এক্স হবে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ প্রোডাক্ট যেটা চেয়েছে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ প্রোডাক্ট এটাও আমার হবে এক্স। এটা ল অফ ইকুইভ্যালেন্ট বলছে, আমি বলছি না। ল অফ ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ প্রোডাক্টের তাহলে মাসটা কি করে বের করব না, এই এক্সকে আমরা যদি ওই প্রোডাক্টটার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি, প্রোডাক্টটার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলেই প্রোডাক্টের পরিমাণটা ইন গ্রাম আমরা পেয়ে যাব, ইন গ্রাম। তার মানে ইজি। তাহলে আমরা ব্যালেন্স ইকুয়েশন ছাড়াও আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে আইডেন্টিফাই করতে পারবো এবং প্রোডাক্টের পরিমাণ বের করতে পারবো। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে নেক্সট ভিডিও আমি আরেকটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের ভিডিও আমি একটা বানাবো, যেটাতে আমি আরেকটা কনসেপ্টের অ্যাপ্লিকেশন দেবো, সেটা হচ্ছে পিওএসি, প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। ওটাও ব্যালেন্স ইকুয়েশন ছাড়াও ইউজ করা যায়, ওটা আমি দেখব। তোমরা ওই ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, গুড লাক, অল দ্য বেস্ট। খুব ভালো করে প্র্যাকটিস করো লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের প্রবলেম।